আসসালামু আলাইকুম বন্ধুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নাম নিয়ে আমি আজকেরও একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি আপনারা দেখছেন ইসলামিক ওমেন লুৎফুন্নেসা। তো আজকের আমি সকালে কাজকর্ম শেষ করে চা খেয়ে থালা ধুয়ে কাপড় ধুয়ে মেলে দিয়ে এসে এখন আমি সবজি টবজি কেটে জোগাড় করে ডিম সিদ্ধটাও করে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে আমি ডিম আলু দিয়ে কারি করব আর কাঁকরোল চচ্চড়ি করব, আলু দিয়ে শুকনো শুকনো করে চচ্চড়ি করব। তো সব কিছু দেখানো সম্ভব হয় না, আমি যেহেতু কাজ করব তো মোবাইলটা ধরে থাকবে কে, ওই জন্যই হয় না। আমার মেয়েটা এখন ঘুমাচ্ছে, ছোটো মেয়েটা। বড় মেয়ে তো শ্বশুরবাড়ি জানেনি, ছেলে দুটো মাদ্রাসায় আছে। আমি তো এর আগে অনেকবার বলেছি। তো আমি এখন চুলাগুলো জ্বালিয়ে দিয়েছি, দিয়ে আমি হাঁড়ির মধ্যে ছোটো যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন ওখানে আমি ডিম আলু কারি করব। আর প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে তেলের মধ্যে একটু হলুদ দিয়েছি, দিয়ে আমি ডিমের আলুগুলো ভেজে নেব। আর যেখানে ডিম আলু কষা করব ওই হাঁড়িটার মধ্যে আমি তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে আমি তেলের মধ্যে হলুদ দিয়ে ডিমগুলো দিয়ে ভেজে নেব। তো প্লিজ স্কিপ না করে আমার চ্যানেলটা পুরোটাই দেখবেন, আর ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন প্লিজ। আমার চ্যানেলটা একবার গিয়ে ঘুরে আসুন, যেখানে ইসলামিক ওমেন লুৎফুন্নেসা লোগোটার মধ্যে ডায়াল করবেন। তো আমার অনেক রেসিপি আছে, প্লিজ গিয়ে ঘুরে আসুন, দেখে আসুন। আর পারলে যদি আমার কোনো কাজ বা কোনো কথার মধ্যে যদি ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিওগুলো আমি যখনই ছাড়বো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আমার এই ছোট্ট চ্যানেলটা, ছোট্ট পরিবারটা আপনারা যদি সাহায্য করেন তাহলে আপনারা আমার পরিবারের একটা সদস্য হতে পারেন। আর ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। জানি আমি আমার হয়তো ভিডিও ভালো হয় না, হয়তো আপনাদের ভালো লাগবে না, তবুও আপনারা হেল্প করলে আমার চ্যানেলটা বড় হতে পারে, ছোট পরিবারটাও বড় হতে পারে। আর এই তো আমি এখন ডিমগুলো ভেজে তুলে নিয়েছি, এখন আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি এটা পাল্টে নিয়েছি, ট্রান্সফার করে নিয়েছি, যাতে এই দিকে দেখতে পাওয়া যায় হাঁড়িটা। তো আমি এখন পেঁয়াজটা লাল হয়ে আসার পর আমি সব রকম মশলা দিয়েছি, যেরকম হলুদ গুঁড়ো, লবণ, জিরে ধনের গুঁড়ো, গুঁড়ো লঙ্কা। তো এখন কষানোর পর আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আর যেখানে আমি ডিমটা ভেজেছি কড়াইয়ের মধ্যে, ওই কড়াইতে আমি অল্প একটু তেল দিয়েছি, কিছুটা দেওয়ার পর আমি একটু পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নেব। তারপর মশলা দিয়ে আমি কাঁকরোলটা ভাজি করব। আর এই তো আবারও ট্রান্সফার করে নিলাম। তো আমি ডিমটা কষানোর মধ্যে আলুটা দিয়েছি, দিয়ে একটু কষিয়ে আমি অল্প একটু পানি দেবো। তো এখন একটু কষানো হচ্ছে। তো আমি এদিকে কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা লাল হয়ে গেছে, তো আমি ওখানে অল্প অল্প করে সব কিছু মশলা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আমি কাঁকরোলটা দিয়ে দেবো, কাঁকরোল আর আলুটা দিয়ে দেবো। এই তো আমার কাঁকরোলটা আমি কেটে আর আমি দানাগুলোকে ফেলে দিয়ে ধুয়ে রেখেছি। তো আমি কাঁকরোল আর একটু আলু দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো। আর প্লিজ আমাকে জানাবেন। আর এই তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, ডিমের কারির আলুটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবেই। তো আমি নাড়াচাড়া করে এখন আলুটার মধ্যে ডিমটাও দিয়ে দেব। দেখেন আমার আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। জানি আমার অতটা হয়তো ভালো লাগে না, কিন্তু যারা নতুন গৃহিণী তাদের কিন্তু দেখতে রান্না করতে সুবিধাই হবে। তো আমি ডিম দিয়ে নিয়েছি, দিয়ে একটু কষা কষা করে নেব। যেহেতু আমি এখন অল্প অল্পই রান্না করছি, যেহেতু আমার দুটো ছেলে মাদ্রাসায় আছে, আমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, শ্বশুরবাড়িতে আছে। তো বাড়িতে ছোটো মেয়ের সঙ্গে আমরা দুজনে আছি। তো আমাদের অতটা তরকারি লাগে না, তবুও একটুখানি রান্না করে নিতে হয়, কি করা যাবে আর।
তো এখন ডিমগুলো দিয়ে আমি পানিটা দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে আমার কাঁকরোলটার অবস্থা দেখে নিচ্ছি কীরকম আছে। তো কাঁকরোলটাও মোটামুটি পানিটা শুকিয়ে গেছে। যে পানিটা দিয়েছিলাম আবার কাঁকরোল থেকে কিছুটা বার হয়েছিল, তো মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি, নিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে অল্প আর একটু জল দেবো, দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো, মিডিয়াম আঁচ করে রেখে দেবো। প্লিজ কমেন্টে জানাবেন কীরকম লাগছে। এই তো আমার হয়ে গেছে রান্নাটা। তো উনি এখন কাঁকরোলটা নিয়ে নিয়েছে। তো এখানে আমার কোরবানির মাংস ভাজা করা আছে। জানেন তো আমি তো এর আগে অনেকটাই চ্যানেলে দেখিয়েছি, অনেক রান্নায় দেখিয়েছি কোরবানির মাংসটা আমি কীভাবে সংরক্ষণ করছি, অল্প অল্প করে বার করে রাখি। তো আমার সবটাই আমার চ্যানেলে আছে, আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। ভালো লাগলে কমেন্ট করবেন। আর এই ডিমের কারিটা কীরকম হয়েছে আমাকে বলবেন। তো এখানে আমার বাবুকেও দিয়ে দিচ্ছি, ও তো ঝোল টোল নেবে না। তো এখানেই আমি রান্নাটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।